নমস্কার বন্ধুগণ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমরা স্টক মার্কেটের এমন একটা কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা তোমরা জানার পর অবাক হতে বাধ্য হবে। দেখো বন্ধুগণ, তোমরা সকলেই স্টক মার্কেটে ইনভেস্ট করছো। এখন বর্তমানে মার্কেটে অনেক জনপ্রিয়তা বেড়েছে ইন্ডিয়ান মার্কেট। তোমরা সকলেই এসেছো এবং ইনভেস্ট করার চেষ্টা করছো। তাই তোমাদের ইনভেস্টমেন্ট জগৎটাকে আরও সুন্দরভাবে সুচারু করার জন্য আমি চলে এলাম আকাশ তোমার সাথে ভিডিও নিয়ে। প্রথম ভিডিওটা হচ্ছে স্টক মার্কেটে কী কী স্টকের উপর বর্তমানে ইনভেস্ট করা উচিত। দেখো, আমি তোমাদের বলে রাখতে চাই, প্রথম যে স্টকগুলো, আমি 5টা স্টকের নাম বলবো, 5টা স্টকের ফান্ডামেন্টাল এবং তোমাকে চ্যাট অ্যানালাইসিস করে দেখাবো বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তোমাদের দেখাবো। সমস্ত কিছু দেখিয়ে তোমাদের বলবো এই স্টকগুলো বর্তমানে কোন জায়গা অবধি পৌঁছাতে চলেছে এবং কবে পৌঁছাবে সেটাও তোমাদের জানিয়ে দেবো। প্রথমে দেখো আজকে প্রথম যে স্টকটার নাম তোমরা সকলেই দেখতে পাচ্ছ, রিলায়েন্স ইন্ডাস্ট্রি। তোমরা সকলেই বলবে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি স্টকটা কীরকম মুভমেন্ট করতে পারে। দেখো, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, যে এই জায়গায় দাঁড় করিয়ে যখন দেখতে পাচ্ছ যে এখানে যদি রেঞ্জ দেওয়া হয় 2920, তোমার 2920 এই জায়গা থেকে দাঁড়িয়ে 2916 থেকে এই যে একটা দারুণ মুভমেন্ট এই এতক্ষণ অবধি টেনেছিল সুন্দরভাবে, আবার একটুখানি ব্রেকডাউন দিয়েছিল, আবার উপরে গেছিলো। তার মানে এই যে মুভমেন্টটা কী সুন্দরভাবে চলছে, দেখো ভালোভাবে লক্ষ্য করো যে সুন্দরভাবে মুভমেন্টটা কী সুন্দরভাবে করছে। এই মুভমেন্টের যে স্টকটা আছে, যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রির যে স্টকটা আছে সেটা খুব মারাত্মক লেভেলের স্টক। এবার দেখ কী হয়েছে, ভালোভাবে বুঝবে কিন্তু স্টকটা কী হচ্ছে। প্রথমের দিকে প্রথমে উঠছে, আবার নামছে, আবার উঠছে, আবার নামছে। এর মানেটা কী হচ্ছে, যে এখানে বায়ার এবং সেলার দুটোই অ্যাক্টিভ আছে। আর এখান থেকে একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। ভালোভাবে যদি একটুখানি শুরু করি, ব্যাপারটা বুঝতে হবে। দেখো, প্রথমে এই জায়গায় যদি কেউ একটা স্টকটা কিনে থাকে, এই জায়গায় সর্বোচ্চ প্রফিট করছে। তারপরে দেখো, সর্বোচ্চ প্রফিট বলতে এই জায়গাটা দেখাচ্ছে আজকে দাঁড়িয়ে, এই জায়গাটা সবথেকে গুরুত্বপূর্ণ, বোঝো। তারপর হচ্ছে দেখো, এই জায়গায় দাঁড় করিয়ে আবার এই জায়গায় নেমেছে। তার মানে প্যাটার্নটা আমরা বুঝতে পারছি, এই জায়গাটা যে এই জায়গাটা রেঞ্জটা আছে 2900, 2900 হচ্ছে কত আছে জানো, 2900, 2920.10। তার মানে এই জায়গা থেকে দাঁড় করিয়ে এই স্টকটা খুব সুন্দরভাবে উপরের দিকে উঠবে। তারপরে তোমরা যেটা বুঝতে পারবে যে কত অবধি উঠতে পারে। তোমাদের প্রশ্ন প্রথম কেস হচ্ছে, দেখো বর্তমানে দেখবে তোমরা যে -3.55 আছে, এই সময় যদি তোমরা স্টকটা কিনে রাখতে পারো, তাহলে হচ্ছে এই যে সেপ্টেম্বর মাসে আসছে, সেপ্টেম্বর মাসে 2945 থেকে উপরে উঠে 2950 অবধি যাবে এই স্টকটা, এই সেপ্টেম্বর মাসের 5 তারিখের মধ্যে। এই স্টকটা সেই জন্য তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তোমাদের বলে রাখলাম, সেপ্টেম্বর মাসে 5 থেকে 6 তারিখের মধ্যে এটা 2955-র মধ্যে চলে যাবে। তাই তোমরা যারা যারা রিলায়েন্স ইন্ডাস্ট্রির স্টক কিনতে চাইছো, অবশ্যই স্ক্রিনে রাখবে সবাই। বন্ধুগণ, সেকেন্ড স্টকটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, আইআরএফসি। আইআরএফসি স্টকটা মারাত্মক লেভেলে মুভমেন্ট করছে। তোমরা সকলেই লক্ষ্য করছো, দেখো রেঞ্জ লেভেল থেকে যে কীরকম পরিমাণে মুভমেন্টটা করেছে। এই দেখো ক্যান্ডেলস্টিং, এই সবুজ প্যাটার্নটায় তোমরা যখনই অনেকেই ঢুকেছিলে, অনেকেই করেছিলে। আজকে 180 কাছাকাছি হচ্ছে মার্কেট আছে। আমি তোমাদের বলতে চাইছি 180 ও 179 কাছাকাছি যে মার্কেটটা আছে, এই মার্কেটটাকে তোমরা ধরে রাখো। এই মার্কেটটা আরও আপ অ্যান্ড ডাউন হবে। যারা হচ্ছে সুইং ট্রেডিং করছো বর্তমানে, তার জন্য এই স্টকটা খুব গুরুত্বপূর্ণ স্টক সুইং ট্রেডিংয়ের জন্য। ঠিক আছে, তোমরা সকলেই বুঝতে পারলে সুইং ট্রেডিং বলতে কী সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। সুইং ট্রেডিং বলতে বোঝানো হয় যে সমস্ত স্টকে একটা নির্দিষ্ট টাইম অবধি থাকা হয়, মানে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ স্টকটা কিনলাম, বিক্রি করে দিলাম, এটাকে সুইং ট্রেডিং বলে। ঠিক আছে, এরপর দেখো কি আমি কোন জায়গা থেকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা বলছি, ভালোভাবে মন দিয়ে দেখো। এই জায়গা থেকে দাঁড় করিয়ে আবার এখানে উঠেছিল, কত অবধি, 188 অবধি উঠেছিল। এরপর ওখান থেকে নেবে, কোথায় নেমেছে দেখো, রেঞ্জ লেভেলটা 186। তারপরে দেখো কথাটা ভালোভাবে বুঝবে, কোথায় নামছে স্টকটা, কথা নামছে উঠছে এইভাবে চলছে। তোমরা দেখো কোথায় নেমেছে, আজকে বর্তমানে কোথায় নেমেছে, 178, 176, 178, 177, 179, মানে তুমি ব্যাপারটা বোঝো। এরপর যে রেঞ্জ লেভেলটা আছে 180 অবধি পৌঁছেছে, মানে সবুজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এরপর আবার নামবে মোটামুটি তোমরা 170 নাহলে 72 এরকম একটা রেঞ্জে নামবে, নেবে মানে আস্তে আস্তে স্টকটা উপরে উঠবে। মিনিমাম তোমার 250 হচ্ছে এবারে নভেম্বরের মধ্যে তোমরা ধরে রাখো 250 তোমরা যাবেই স্টকটা। তাই তোমরা এই পারলে এই স্টকটা সুন্দরভাবে কিনে রেখো। তোমার সকলকে অনুরোধ রইল, যারা সুইং ট্রেডিং করতে হবে তাদের জন্য এইটা গুরুত্বপূর্ণ স্টক। দ্বিতীয় যে স্টকটির ব্যাপারে তোমাদের বলবো সেটা হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস।
টাটা কনসালটেন্সি সার্ভিসেস যে স্টকটা খুব মারাত্মক লেভেলের স্টক আছে, এই স্টকটা হচ্ছে কীভাবে মুভমেন্ট করেছে দেখো, উপর থেকে একদম নিচের দিকে এসেছে, তারপর নিচের থেকে আবার উপরের দিকে এসেছে, মানে কীরকম মুভমেন্ট করছে তোমরা বুঝতে পারছো যে এই স্টকটা কীভাবে মাল্টিব্যাগার হতে চলেছে। এটা অলরেডি মাল্টিব্যাগার হয়ে বসে আছে, আরও মাল্টিব্যাগার হবে বর্তমানে। আজকে দেখতে পাচ্ছ 98.30। আজকে কীরকম মানে স্টকটার মুভমেন্টটা দেখো, ভালোভাবে বোঝো কোথায় নামছে কোথায় উঠছে। এরপর থেকে তোমাদের বলছি দেখো, সবুজ ক্যান্ডেলটা কোথায় উঠেছে, একদিনে প্রায় 100, 200, 3 মানে 100 অবধি বেড়েছে। তাহলে ভেবে দেখো যে তোমরা এই স্টকটা বর্তমানে যেটা আছে, তোমরা একটা কাজ করবে, 4293টা আছে, এটা মোটামুটি 4288 বা 4280 কাছে যখন আসবে তখন তোমার স্টকটা কিনে নেবে। মিনিমাম 100 পয়েন্ট করে তোমরা প্রফিট বুক করে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। এই স্টকটা হচ্ছে খুব মাল্টিব্যাগার হতে চলেছে, আরও বর্তমানে দিনে হচ্ছে এই স্টকটি গুরুত্বপূর্ণ মাল্টিব্যাগার হবে। তাই যারা যারা স্টকটা কিনতে চাও কিনে রাখো, বর্তমানে সুইং ট্রেডারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের চতুর্থ লিস্টে আছে ইনফোসিস। একটা কথা তোমাদের বলে রাখি, অনেকের মনে একটা বদ্ধ ধারণা আছে যে কোম্পানি ডিভিডেন্ড পেইং করে, সেই কোম্পানি কখনো গ্রোথ অ্যান্ড এক্সপেনশনের জন্য তাদের কস্টটা বিয়ার করতে পারে না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা। দেখো, কস্ট অ্যান্ড এক্সপেনশনের জন্য কিন্তু সে ডেটও নিতে পারে, ঠিক আছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে ইনফোসিস কিন্তু একটা মারাত্মক ধরনের শেয়ার। মানে কীরকম শেয়ার জানো, এই শেয়ারে প্রচুর পরিমাণে ডিভিডেন্ড পাওয়া যায়, এখানে শেয়ার হোল্ডাররা খুব সন্তুষ্ট থাকে ডিভিডেন্ড পাওয়ার দিক থেকে। আর ইনফোসিস হচ্ছে নাম্বার 1 ইন্ডিয়ার হচ্ছে তোমার আইটি কোম্পানি, ঠিক আছে। তো এইখানে দেখো তোমার যে প্যাটার্নটা দেখো, প্যাটার্নটা মারাত্মক লেভেল প্যাটার্ন। এইখানে থেকে হচ্ছে কেউ ক্যান্ডেলস্টিক প্যাটার্নে, এখানে রেড ক্যান্ডেলে যদি কেউ এই যে গ্রিন ক্যান্ডেলের জায়গাটা এন্ট্রি করে, তাহলে এন্ট্রি করার পর আজকে সে মোটামুটি প্রায় 30-40 পয়েন্ট বের করে প্রফিট বুক করে অনেকে বেরিয়ে গেছে। তারপরে দেখো আজকে এইখান থেকে দাঁড় করিয়ে যে স্টকটা গুরুত্বপূর্ণ হয়েছে, সেই স্টকটা আজকে বর্তমানে যেখানে দাঁড়িয়েছে, স্টকটা কোথাও অবধি যাবে তোমাদের অনুমান যদি চাই, দেখো 1820 আছে বর্তমানে। এই স্টকটি তোমার 2000 হচ্ছে তোমার 24 সালের একদম সেপ্টেম্বর মাসের শেষে প্রায় এটা হবে 1920 টাকার কাছাকাছি চলে যাবে এই শেয়ারটি। তাই যারা যারা কিনতে চাও খুব তাড়াতাড়ি কিনে ফেলো, ঠিক আছে, নাহলে কিন্তু পরবর্তীকালে কিনতে তোমাদের অনেক সমস্যা হতে পারে। বন্ধুগণ, লাস্ট যে স্টকটার কথা বলবো, উইপ্রো কোম্পানির যে স্টকটা আছে, এটা দ্বিতীয় আইটি কোম্পানি, খুব মারাত্মক লেভেলের কোম্পানিটা। তুমি একটা জিনিস হয়তো লক্ষ্য করবে, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কোথায় নেমেছে, কোথা থেকে কোথায় উঠেছে। দেখো একটা গ্রিন ক্যান্ডেল তুমি লক্ষ্য করলে বুঝতে পারো প্রায় 100টা, মানে এই যে মধ্যেখানে যে গ্রিন ক্যান্ডেলগুলো আছে, যে সুন্দরভাবে যে মুভমেন্টটা ভালোভাবে দেখো, উইপ্রো কোম্পানির কিন্তু মুভমেন্ট মারাত্মক লেভেলের। প্রথম থেকে নিচের দিক থেকে ওপরের দিক অবধি, ওপরের দিক থেকে নিচের দিক অবধি পুরো মারাত্মক লেভেলের মুভমেন্ট। মানে এখানে কিন্তু উইপ্রো কোম্পানিটা বিয়ার করছে। সবুজ ক্যান্ডেলগুলো তুমি যদি লক্ষ্য করো, যে এই বর্তমানে যেটা উইপ্রো কোম্পানির যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আছে, তোমাকে বুঝতে হবে বর্তমানে এই প্যাটার্নটা কিন্তু নিচে নামতে চলেছে। অর্থাৎ এই যে এখন হচ্ছে 4495.70, এটা 480-তে চলে যাবে, তখন তোমরা স্টকটা কিনে রাখবে এবং 1 সপ্তাহ কি 2 সপ্তাহের জন্য হোল্ড করে রাখবে। এই স্টকটা থেকে তোমরা একটা ভালো রিটার্ন পেয়ে যাবে। এই ছিল আমাদের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবে না। এবং এই শেয়ারগুলো কীরকমভাবে তোমাদের কাছে সুবিধাজনক মনে হলো, এবং যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার অবশ্যই একটা রিকোয়েস্ট রইল, আমার যে এডিটর আছে সে অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করেছে, তার জন্য অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব। আর অবশ্যই তোমরা যদি জানতে চাও আমার এডিটরটা কে, তার নাম এবং নামটা অবশ্যই তোমার পরবর্তী ভিডিওতে জানাবো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং তার জন্য অনেক শুভকামনা করবে তোমরা সকলেই, কারণ সে হচ্ছে অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করছে। অসংখ্য ধন্যবাদ। পর ভিডিও দেখা হবে। সুস্থ ভালো থাকো।